নমস্কার, বনভোজনে সুপর্ণায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গ্রামের একেবারে ঐতিহ্যবাহী স্বাদের কাঁঠালের বীজ দিয়ে ওল শাকের একটা অসাধারণ রেসিপি। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই পদটি এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সঙ্গে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে আর দেরি না করে চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে এই মজাদার কাঁঠাল বীজ দিয়ে ওল শাক রান্না তৈরি করা হয়। আমি প্রথমেই বাগান থেকে ওল শাক নিয়ে এসেছি, খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। ওল শাক ঠিক এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনে, জিরে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। গরম হলে সামান্য কালো জিরে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। মশলা দিয়েছি। মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। বেশ ধৈর্য সহকারে মশলাটা কষাতে হবে, একদম মিডিয়াম ফ্লেমে, যাতে মশলা পুড়ে না যায়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। কাঁঠাল দানা দিয়েছি। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব। এরপর স্লাইস করে কেটে রাখা ওল শাক দিয়েছি। নাড়াচাড়া করে কাঁঠাল দানা ওল শাক একসঙ্গে বেশ কিছুক্ষণ কষে নেব। সামান্য নুন দিয়েছি। নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দিলে বেশ অনেকটাই সিদ্ধ হয়ে যাবে কষানোর সময়। বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 2 মিনিট জাল করে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। ওল শাকের এই রেসিপিটা হবে একদম শুকনো শুকনো, একটুও জল থাকবে না। নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলতে হবে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। একদম শুকিয়ে এসেছে। কড়াই থেকে উঠে আসছে। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি কাঁঠাল দানা দিয়ে ওল শাক রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি কাঁঠাল দানা দিয়ে ওল শাক রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে ধোয়া গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এখন তো প্রচুর পরিমাণে ওল শাক আর কাঁঠাল বীজ পাওয়া যায়। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজেই বানানো যায়।